স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্য সফরের পর পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজেকে যুদ্ধ থামাতে পারদর্শী বলেও দাবি করেন এই মার্কিন প্রেসিডেন্ট। বলেন, বিভিন্ন দেশের মধ্যকার সংঘাত থামানোর মূল লক্ষ্যই মানুষের জীবন বাঁচানো, নোবেল শান্তি পুরস্কার পাওয়া নয়। ইসরায়েল হামাস যুদ্ধের অবসানের পর এবার বিশ্বে শান্তি আনতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তালিকায় রয়েছে আফগানিস্তান পাকিস্তান সংঘাত। বলেন, দুই দেশের সীমান্ত সংঘাত বন্ধ করে শান্তি আনায় মনোযোগ দেবেন তিনি। ইসরায়েলের পথে উড়াল দেওয়ার আগে এমন আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, মধ্যপ্রাচ্য সফরের পরেই যুদ্ধ বন্ধে তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে কাবুল ইসলামাবাদের চলমান উত্তেজনা নিরসনের চেষ্টা করবেন তিনি। এ সময় ভারত পাকিস্তানের মধ্যে বিরোধ সহ বেশ কয়েকটি দীর্ঘস্থায়ী বৈশ্বিক সংঘাত বন্ধের দাবি পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। বলেন, আরব বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার এখনই সময়। এই সুযোগটাই কাজে লাগাতে চান তিনি। আমি যুদ্ধ থামাতে পারদর্শী, তবে এটা নোবেল পাওয়ার জন্য করছি না। মানুষের প্রাণ বাঁচানোই আমার লক্ষ্য। ইসরায়েল হামাসের মধ্যকার সংঘাত ছিল অষ্টম যুদ্ধ, যা আমি থামিয়েছি। বেশ কয়েকদিন ধরে পাক আফগান সীমান্তে উত্তেজনা বিরাজ করছিল। এমন আবহে কাবুলে বিমান হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে তালেবান। পরবর্তীতে পাক সীমান্তে হামলা চালায় কাবুল। এতে সীমান্তে দুই দেশের মধ্যে ব্যাপক সংঘর্ষে বহু হতাহত হন। বন্ধ করে দেয়া হয় পাকিস্তান আফগানিস্তানের প্রধান সীমান্ত। আসমাতুলি, নিউজ 24। সৌদি আরব ও কাতারের মধ্যস্থতায় পাকিস্তান আফগানিস্তানের মধ্যকার রক্তক্ষয়ী সীমান্ত সংঘাত আপাতত স্থগিত হয়েছে। রোববার কাবুলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তবে হামলা থামলেও এখনো সীমান্তে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। যে কোনো মুহূর্তে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সংঘাতে পাকিস্তানের 23 জন সেনা শহীদ হওয়ার কথা জানিয়ে বলছে, পাল্টা অভিযানে 2 শতাধিক তালেবান সদস্য নিহত এবং তাদের 21টি সীমান্ত চৌকি ধ্বংস করা হয়েছে। অন্যদিকে নিজেদের 9 জন যোদ্ধা নিহত হওয়ার বিপরীতে 58 জন পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে তালেবান সরকার। দীর্ঘ প্রতীক্ষার পর হামাসের হাতে আটক জিম্মিদের ফিরে পেল ইসরায়েল। তেল আবিবে উচ্ছ্বাস আর আনন্দ অশ্রুতে উচ্ছ্বসিত স্বজনরা। মুক্তি দেওয়া শুরু হয়েছে ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদেরও। জিম্মিদের মুক্তির ক্ষণকে ঐতিহাসিক ভোর বললেন ডোনাল্ড ট্রাম্প। নেসেটে দেয়া ভাষণে গাজায় শান্তি চুক্তির জন্য ইসরায়েলের পাশাপাশি প্রশংসা করেন আরব নেতাদেরও। এদিকে মিশরে গাজা শান্তি সম্মেলনে নেতানিয়াহু অংশ নিচ্ছেন না বলে জানিয়েছে তার কার্যালয়। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ। দীর্ঘদিন পর হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলি জিম্মিরা মুক্তির স্বাদ নিয়ে পা রাখলেন দেশের মাটিতে। এতেই শুরু হয় তেল আবিবে উৎসবের মৌসুম। সেই দৃশ্যের সাক্ষী থাকতে বিশাল জনসমাবেশ হয়েছে এখানে। উচ্ছ্বাস আর আনন্দ অশ্রুতে স্বজনরা বরণ করে নেন তাদের। মুক্তি দেয়া হচ্ছে ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদেরও। সেখানেও তৈরি হয় আবেগঘন পরিবেশের। স্বজনরা তাদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। আর জিম্মি মুক্তির এমন মুহূর্তকে ঐতিহাসিক ভোর বলে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেসেটে দেয়া ভাষণে গাজায় শান্তি চুক্তির জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বিশেষ ধন্যবাদ জানান তিনি। প্রশংসা করেন আরব ও মুসলিম বিশ্বের নেতাদেরও। তবে ইসরায়েলে পৌঁছানোর পর গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান ইসরায়েলবাসী। দেয়া হয় বিশেষ সংবর্ধনা। আসমাতুলি, নিউজ 24। চলতি বছর অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন নেদারল্যান্ডসের জোয়েল মকিওর, কানাডার পিটার হাউইট এবং ফ্রান্সের ফিলিপ এঞ্জিও। উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করে এই স্বীকৃতি পান তারা। প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্ব শর্তগুলো শনাক্তের জন্য পুরস্কারের অর্ধেক পাবেন জোয়েল মকিওর। তত্ত্বের অপর অংশ সৃজনশীল বিনাশের পদ্ধতি প্রণয়ন ও ব্যাখ্যার জন্য পুরস্কারের বাকি অর্ধেক ভাগাভাগি করে নেবেন ফিলিপ অ্যাঙ্গিও এবং পিটার হাউইট। সোমবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এই পুরস্কার ঘোষণা করে। এর মধ্য দিয়ে শেষ হয় এই বছরের নোবেল পুরস্কার ঘোষণা। আগামী 10 ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোম ও অসলোতে বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হবে।
ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি জানিয়েছেন এই অস্ত্র দেওয়ার আগে তিনি জানতে চান ইউক্রেন এগুলো দিয়ে কি করতে চায়, কারণ তিনি সংঘাত আরও বাড়াতে চান না। বিষয়টি নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও তার কথা হয়েছে বলে জানান ট্রাম্প। জেলেনস্কি বলেছেন, রাশিয়ার উদ্বেগই প্রমাণ করে যে এ ধরনের চাপ মস্কোকে শান্তির পথে ঠেলে দিতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র এমন কোনো পদক্ষেপ নিলে তা ভয়াবহ উস্কানি হবে বলে পাল্টা হুমকি দিয়েছে রাশিয়া। রোববারও পাল্টাপাল্টি হামলা হয়েছে মস্কো কিয়েভের। মেক্সিকোতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 44 জনে দাঁড়িয়েছে। মেক্সিকোতে মৌসুমী ঝড় এবং ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 44 জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে আরও অন্তত 27 জন, এমন তথ্য জানিয়েছে দেশটির কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর। বাড়ছে ক্ষয়ক্ষতির তালিকাও। ভেরাক্রুজ, হিদালাগো সহ 5টি রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে মেক্সিকোর 55টি শহরে হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন 3 লাখেরও বেশি মানুষ। দেশ জুড়ে চলছে উদ্ধার ও ত্রাণ তৎপরতা। তবে দুর্যোগ কবলিতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম। আহ্বান জানিয়েছেন ধৈর্য ও সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার। চীনা পণ্যের উপর 100% শুল্ক আরোপের মার্কিন হুমকির পর যুক্তরাষ্ট্র চীনের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ট্রাম্পের এই হুমকিকে দ্বিমুখী আচরণ বলে অভিযোগ করেছে চীন। প্রয়োজনে পাল্টা ব্যবস্থা নিতেও প্রস্তুত বলে জানিয়েছে বেইজিং। সম্প্রতি চীন রেয়ার আর্থ রপ্তানিতে নিয়ম গঠন করলে বেইজিংয়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। এই উত্তেজনার জেরে আর্থিক বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে প্রস্তাবিত বৈঠক নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। রোমের কলোজিয়ামে প্রথমবারের মতো উন্মুক্ত হলো সম্রাটের গোপন সুড়ঙ্গ। গ্ল্যাডিয়েটর সিনেমার সেই সম্রাট কলোজাসের নামে পরিচিত এই পথ ব্যবহার করে দর্শনার্থীদের ভিড় এড়িয়ে সরাসরি অ্যারেনায় প্রবেশ করতেন শাসকেরা। প্রায় 2000 বছরের পুরনো এই পথের নির্মাণ ইতিহাস এবং ভেতরের হারিয়ে যাওয়া কারুকার্য দেখার সুযোগ মিলছে এখন, যা থাকছে আজকের সংবাদে। একেবারে সিনেমার মতোই রোমাঞ্চকর কলোসিয়ামের সেই বিখ্যাত গ্ল্যাডিয়েটর সম্রাট কলোডাসের গোপন সুড়ঙ্গ এখন উন্মুক্ত। সাধারণ মানুষের ভিড় এড়িয়ে সরাসরি এরেনায় প্রবেশ করতেই সম্রাটদের জন্য তৈরি হয়েছিল এই বিশেষ পথ। 19 শতকে আবিষ্কৃত এই পথের নামকরণ হয় সম্রাট কলোডাসের নামে। কারণ ইতিহাস অনুযায়ী এমনই এক সুড়ঙ্গে তিনি গুপ্ত হত্যার শিকার হতে গিয়েও বেঁচে যান। তবে পথটি পুনরুদ্ধার করা ছিল বেশ কঠিন। এই প্যাসেজটি পুনরুদ্ধার করা বেশ কঠিন ছিল, কারণ এটি খুব স্যাঁতসেঁতে একটি জায়গা। তবে আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কাজটি করেছি। ভেতরের কারুকার্য অনেকটাই নষ্ট হয়ে গেলেও থাকছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। একটি ভার্চুয়াল ভিডিওর মাধ্যমে দর্শনার্থীরা দেখতে পাবেন এর পুরনো মার্বেলের দেয়াল আর পৌরাণিক চিত্রকর্ম। এক মুহূর্তে যেন ফিরে যাওয়া যাবে সেই রোমান সাম্রাজ্যের দিনগুলোতে। নিবির আমিন, নিউজ 24। অভিবাসীদের জন্য দ্রুত নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করেছে জার্মানি। এতে হতাশ দেশটিতে আসা ভিনদেশি কর্মীরা। তবে আইনটি বাতিলে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। জার্মানি থেকে অনামিকা বড়ুয়ার তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সাধারণত জার্মানিতে নাগরিকত্ব পেতে অভিবাসীদের কমপক্ষে 8 বছর দেশটিতে বসবাস করতে হয়। তবে গেল বছর শর্ত সাপেক্ষে তৎকালীন চ্যান্সেলর ওলাফ শলজ ফার্স্ট ট্র্যাক কর্মসূচি চালু করে এই সময়সীমা 8 থেকে 3 বছরে নামিয়ে আনেন। সম্প্রতি অভিবাসীদের জন্য দ্রুত নাগরিকত্ব পাওয়ার ফার্স্ট ট্র্যাক কর্মসূচি বাতিল করেছে জার্মানির মধ্য ডানপন্থী সরকার। ফলে অভিবাসীদের নাগরিকত্ব পেতে এখন আগের মতোই দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। নয়া আইনে নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে সেই অভিবাসীদের অবশ্যই জার্মানিতে কমপক্ষে 5 বছর বসবাস করতে হবে, নিয়মিত পরিশোধ করতে হবে কর, দিতে হবে ভাষা শেখার প্রমাণ, রয়েছে সে দেশের আইন মেনে চলার বাধ্যবাধকতাও। এতে দক্ষ অভিবাসীদের অনেকে হতাশা প্রকাশ করলেও আইনটি বাতিলে ভালো মন্দ দুই দিকেই দেখেছেন প্রবাসী বাংলাদেশিরা। অনেক বাংলাদেশি স্কলার আছেন যারা উচ্চশিক্ষার জন্য এখানে এসেছেন।
তারা আসলে ক্ষতিগ্রস্ত হবে এই আইনটার কারণে। অনেকে আছে এদেশে এসে জার্মান পাসপোর্টটা নিয়ে অন্য দেশে গিয়ে কাজ করছেন, সেক্ষেত্রে জার্মানি অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ ওনারা এদেশে থাকলে জার্মানের অনেক ইকোনমিক্যাল ইয়েটা বেড়ে যেত, কিন্তু এটা এখন বাড়ছে না। সে কারণে আমার মতে ভালোই করেছেন জার্মান সরকার। বিশ্লেষকরা বলছেন, অপরাধমূলক কর্মকাণ্ড ও অবৈধ অভিবাসীদের সংখ্যা বাড়ায় ইউরোপের অন্যান্য দেশের মতো অভিবাসন আইন কঠোর করেছে জার্মানি। তবে এতে দক্ষ ভিনদেশি কর্মী সংকট হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মরুভূমির কথা শুনলেই চোখের সামনে বালুর ধুধু প্রান্তর ভেসে উঠলেও বিশ্বের সবচেয়ে শুষ্ক মরুভূমি আতাকামা ছেয়ে গেছে হলুদ গোলাপি ফুলে। চলতি বছর বৃষ্টির সজীবতায় চিলির এই মরুভূমি এমন বর্ণিল রূপে সেজেছে। মরুর বুকে বিরল ও ক্ষণিকের এই ফুলের সমারোহে মুগ্ধ পর্যটকরা। অপূর্ব সুন্দর বর্ণিল ফুলে ফুলে ছেয়ে গেছে চিলির আতাকামার ভূমি। বাতাসে দোল খাচ্ছে হলুদ, সাদা, গোলাপি আর লাল রঙের বাহারি ফুল। অথচ লাতিন আমেরিকার আতাকামা পৃথিবীর দীর্ঘতম শুষ্ক মরুভূমি। জানা গেছে, গত শতাব্দীর শুরুর দিকে টানা 14 বছরের বেশি সময় এই মরুভূমিতে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। আতাকামার এমন অনেক অংশ আছে যেখানে কোনোদিনও এক ফোঁটা বৃষ্টির ছোঁয়া লাগেনি। বিশেষজ্ঞরা বলছেন, চিলির লানুস দে চায়ে জাতীয় উদ্যান এলাকায় এবছর অস্বাভাবিক বৃষ্টিপাত হওয়ায় বর্ণিল ফুলের চাদরে ঢেকে গেছে এই মরুভূমি। এখানে বছরে গড়ে মাত্র 2 মিলিমিটার বৃষ্টি হয়, তবে এবার তা রেকর্ড ছাড়িয়েছে। এখানে বছরের পর বছর এই বীজগুলি মাটির নিচে সুপ্ত অবস্থায় থাকে। বৃষ্টির পানিতে পর্যাপ্ত আর্দ্রতা পেলে এগুলি জেগে ওঠে, অঙ্কুরিত হয়, ফুল ফোটে। এবার সেটি ঘটেছে। মরুর বুকে এমন নান্দনিক, বিরল ও ক্ষণস্থায়ী ফুলেল মরু দেখার জন্য ছুটে আসছেন হাজারো মানুষ। পৃথিবীর আর কোনো মরুভূমি এভাবে ফুলে ফুলে ভরে ওঠে না। তাই তো আতাকামার এই ক্ষণিকের রূপ দর্শনে ক্রমে ভিড় বাড়ছে দেশি বিদেশি পর্যটকদের। আসমা তুলি, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমের আজকের আয়োজনে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।